আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে আর সাথে 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই। তো প্রথমেই গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিলাম আর সাথে দিয়েছি 1 চা চামচ মতো তেল, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে 3টা মতো নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলদি আর ধনিয়া জিরে অল্প অল্প করে, আর সাথে দিয়ে দিলাম গরম মশলা 1/2 চা চামচ মতো। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়েছিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, আর এখানে আমি দিয়ে দিলাম 1 থেকে 2 টুকরো আলু, সিদ্ধ করে আলুর। তো আলুটাকে দেওয়ার পরে হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো এখানে পেঁয়াজের পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাউল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো রান্নার তেল। তো এগুলো দেওয়ার পরে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তো এই ময়নটা খুব ভালো মতো দেবেন, তাহলে দেখবেন নাস্তার ওপরটা অনেকটা ক্রিসপি হবে যদি ময়নটা ঠিকঠাক মতো দেয়া হয়। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দাটার ময়ন দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। এটা নর্মাল পানি, তো একেবারে পানি দেব না, যেহেতু অল্প আটার আমি বানাচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ময়দাটি মেখে নিয়েছি। তো এবারে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। আপনারা এই নাস্তাটির যে কোনো শেপ দিতে পারেন, তো আমি একটু অন্যরকম শেপ দিলাম। তো এটা রুটির আকারে বড় করে বেলে নেব। তো ওপরে একটু আটা ছড়িয়ে দিলাম, তাহলে বেলাটা সুবিধা হবে। তো এখানে দেখুন রুটিটা অনেকটা বড় করে বেলে নিয়েছি। তো একটা বাটির সাহায্যে আমি গোল করে 3টে লুচির আকারে কেটে নেব। আপনারা চাইলে এটা ছোট ছোট লিচি করে বেলে নেওয়া যায়, তো আমি একটু সুবিধাজনক হবে বলে তো এভাবে আমি কেটে নিলাম। আর এই নাস্তাটি আপনাদের মন পছন্দের মতো শেপ দিতে পারেন। তো এই পেঁয়াজের পুরটা আমি দিয়ে দিলাম। এবারে আমি নাস্তার শেপটি তৈরি করে নেব। তো এবারে রুটিটার গায়ে হালকা করে পানি দিয়ে আমি খুব ভালো করে ছিল করে নেব। তো এভাবে করে নেব, তাহলে দেখবেন ভাজার সময় তখন খুলে যাবে না। তো এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি টিপে টিপে। এটা দেখেই বুঝতে পারবেন এই ডিজাইনটা আমারও অন্য কোনো আপুদের দেখে শেখা। তো এভাবে আমি করে নিলাম, দিয়ে এবারে দেখুন ওই চামচির পিছন দিকটা এভাবে করে নিচ্ছি, তাহলে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই শেপটা আপনারা এভাবেও করতে পারেন, বাকি অন্য রকম ডিজাইন দিয়ে করতে পারেন। তো আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো এই পেঁয়াজের পিঠাটা দারুণ সুন্দর হয়েছিল, অনেকটা ক্রিসপি আর খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো এখানে পিঠাগুলো সব তৈরি করে নেওয়া হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। তো গ্যাস চুলা অন করে দিয়েছি, আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পিঠা হয়েছে, আর খেতে কিন্তু হুবহু সিঙ্গারার মতো। আপনারা চাইলে 2 রকমের শেপ তৈরি করে নিতে পারেন। তো এই পেঁয়াজ পিঠাগুলো এক সাইডটা লালচে কালার হয়ে এসেছে, উল্টে নিচ্ছি। তো আরও এক সাইডটা আমি উল্টে নেব। তো 2 সাইডটাই খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি। চায়ের সাথে এই পিঠাটা থাকলে আর অন্য কিছু লাগবে না। আপনারা এটা বাড়ির কাউকে একবার বানিয়ে যদি খাওয়ান, সে খেয়ে আরও একবার আপনার কাছে রিকোয়েস্ট করবে, এটা একেবারে গ্যারান্টির সাথে বলছি।
তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই পিঠাগুলোও দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এখানে পিঠাগুলো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এখনও অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, এখনও গরম আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।